গুড আফটারনুন এভরিবডি। আমি মন্দিরা। এখন আমরা দুপুরে লাঞ্চ করছি। আর তেমন কিছু হয়নি, কারণ প্রচণ্ড গরম। এখন মাছ খেতেও ইচ্ছে করছে না, মাংস তো খাওয়াই চলবে না। সেজন্য হয়েছে ডুমুরের তরকারি, যেটা সম্পূর্ণ ভেজ। আর হয়েছে আলু পোস্ত, আর হয়েছে টক ডাল। টক ডাল মানে আম, ডাঁটা আর মসুর ডাল দিয়ে এটা টক ডাল। আর হয়েছে চারাপোনা, চারাপোনার ঝাল এবং চারাপোনা ভাজা। আজকের এই আইটেম। এখন আমরা খাওয়া শুরু করছি। প্রথমে খাচ্ছি আমি ওই টক ডাল সর্ষে ডাঁটা দিয়ে। এটা গরমের পক্ষে ভীষণ ভালো, কারণ বাঁকুড়া পুরুলিয়া, আমরা বাঁকুড়ার লোক। বাঁকুড়া পুরুলিয়াতে মারাত্মক গরম, এখানে ঘর থেকে বেরোনোই যায় না। এই সময়তে এটা আমাদের ঘরোয়া টোটকা, যে টক বা টক জাতীয় ডাল খেলে এদের শরীরটাকে ঠান্ডা থাকে। এখন আমি খাচ্ছি ডাল। বাহ, অসাধারণ হয়েছে। এই আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, খুবই ভালো। মা আরও ভালো বানাতেন। এরপরে আমরা খাচ্ছি ডুমুরের ডালনা। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। এটাতে প্রচুর আয়রন আছে, যেটা মেয়েদের পক্ষে তো ভীষণ জরুরি, আর ছেলেদের পক্ষেও জরুরি। এবং আয়রন ছাড়াও এর মধ্যে বিভিন্ন রকম খনিজ লবণ আছে, যেটা শরীরের পক্ষে ভীষণ দরকার। বাহ, অসাধারণ, সত্যিই অসাধারণ। আলু পোস্ত, যেটা বাঁকুড়া জেলার একটা প্রসিদ্ধ খাবার। আলু পোস্ত সব জেলাতেই হয়, কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার আলু পোস্ত বানানোর স্টাইলটা একদম অন্যরকম। এটা সব জেলাতে আসে না বা সবার হাতে আসে না। এটা সম্পূর্ণ একটা ঘটি রেসিপি। তো এখন আলু পোস্তটা দেখি কেমন হয়েছে সে। ওয়াও, এবারে আমি খাচ্ছি মাছ ভাজা, চারাপোনা মাছ ভাজা। কারণ আমি মাছের ভাজাটাই পছন্দ করি। আর আমার হাজব্যান্ড খাচ্ছে মাছের ওই পোস্ত দিয়ে ঝাল। কেমন হয়েছে? বাহ, দারুণ। অসাধারণ। এবার আমরা খাচ্ছি গরমের দিনে পাতলা আমের ঝোল। এটা এই যে এত রোদ দেয়, রোদের যে প্রচণ্ড গরম হাওয়া, এটার পক্ষে এই চাটনিটা হচ্ছে একদম ধন্যন্তরী। 44 চলছে। এটাও এখানে এখন চলছে 44 ডিগ্রি, মানে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এটাও কিন্তু ভীষণ ভালো এই প্রচণ্ড গরমের পক্ষে। তো আমরা এটা প্রায় দিন গরমের দিনে খাই, এবং এটা খাওয়া স্বাস্থ্যকর আর এবং হচ্ছে শরীরের পক্ষেও ভালো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন।